আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী ইংলিশ ভার্সনের ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের ইসলামিক স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 3 নিয়ে পড়ালেখা করব। দেখো, চ্যাপ্টার 3 তোমাদের টাইটেলটা কি? এটা হলো টু অ্যাকোয়ার মরাল অ্যান্ড হিউম্যান কোয়ালিটিস। তার মানে কি? মরাল বলতে কি বোঝায়? নৈতিক। আর হিউম্যান কোয়ালিটিস বলতে মানবিক গুণাবলী। তার মানে কি? নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। এটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাছাড়া আমরা এই চ্যাপ্টারে কি জানবো? আমরা আখলাক নিয়ে জানবো। আখলাক আবার দুই ধরনের, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। হামিদা হলো যে আমাদের ভালো যে গুণগুলো সেগুলো, যেমন সহমর্মিতা, উদারতা বা দেশপ্রেম এগুলা। আর জামিমা হলো খারাপ যেটা, যেটা মানুষের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কি নিয়ে জানবো? এরপরে জানবো হলো এমপ্যাথি নিয়ে। এমপ্যাথি মানে কি তোমরা জানো? এটা মানে হলো সহমর্মিতা। আচ্ছা, তারপরে জানবো জেনারোসিটি। জেনারোসিটি মানে কি বলো তো? উদারতা। আর এরপরে তোমাদের চ্যাপ্টারে আছে হলো দেশপ্রেম। তো এগুলো আসলে আমাদের আমরা যারা হিউম্যান বিং আছি আমাদের আমাদের অবশ্যই এই নৈতিক গুণগুলো বা ভালো গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করা উচিত। আচ্ছা, এরপরে তোমাদের এক্সারসাইজ পার্টে কি আছে সেটা দেখি। দেখো, কিছু এমসিকিউ আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, ট্রু ফলস, শর্ট কোয়েশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। তো বরাবরের মতো আমি আমার শিটে চলে যাচ্ছি। আচ্ছা, কি আছে প্রথমটাতে? কি বলেছে? Which of the following is a moral quality? আচ্ছা, moral quality মানে কি? নৈতিক গুণ। তাহলে এখানে কি কি বলেছে? Helping the helpless, respecting elders, being empathetic to others' happiness and sorrows, helping the poor. তাহলে এখানে আমার কাছে কি জানতে চেয়েছে? আমাকে কোয়েশ্চেনে প্রথমেই যেটা দেখতে হবে যে মরাল কোয়ালিটি বলেছে নাকি হিউম্যান কোয়ালিটি বলেছে। যেহেতু এটা মরাল কোয়ালিটি বলেছে, সো অ্যান্সার হবে রেসপেক্টিং এল্ডার্স। What is the meaning of the word akhlaq? Truthful, character, service oriented, helpful. এটার অ্যান্সার হবে নাম্বার 2, ক্যারেক্টার, তার মানে আচরণ। আচ্ছা, what is the Arabic term for moral and human qualities? আচ্ছা, মোরাল আর হিউম্যান কোয়ালিটিজ এর অ্যারাবিক টার্মটা কি সেটা জানতে চেয়েছে। আখলাকে জামিমা, ট্রুথফুলনেস, গুড কন্ডাক্ট, আখলাকে হামিদা। এটা হবে নাম্বার 4, আখলাকে হামিদা। What kind of quality is helping others by feeling their sorrow? মানে অন্যের দুঃখকে মানে অনুভব করা, এটা কোন ধরনের কোয়ালিটি? টলারেন্স, এন্ডুরেন্স, empathy, truthfulness. এটা হবে number 3, empathy. Which one of the following is an example of generosity? আচ্ছা, তার মানে উদারতার এক্সাম্পল কোনটা জানতে চেয়েছে। Speaking the truth, being tolerant of others' words and actions, distinguishing between right actions and wrong, being honest in deeds. এটা হবে number 2, being tolerant of others' words and actions. What is it called when everyone sincerely fulfills his or her own duties for the development of the country? যখন একটা দেশের উন্নয়নের জন্য মানুষ মানে সিনসিয়ারলি কাজ করে, সেটাকে কি বলে? প্যাট্রিয়টিজম, গুড কন্ডাক্ট, জেনারোসিটি, এমপ্যাথি। এটা হবে নাম্বার 1, প্যাট্রিয়টিজম। Okay. Fill in the blanks. আখলাকে ড্যাশ ইজ হার্মফুল, জামিমা। আখলাকে জামিমা খুবই হার্মফুল, ঠিক আছে। আর আখলাকে হামিদাটা হলো গুড। The great prophet sallallahu alaihi wasallam said, I have been sent to perfect dash manners.
আচ্ছা, গুড ম্যানার্স। আচ্ছা, the great prophet sallallahu alaihi wasallam was dash towards orphan child, তার মানে হলো চিলড্রেন, যারা এতিম তাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তাদের প্রতি উনি ছিলেন সহানুভূতিশীল, তার মানে এমপ্যাথেটিক। Forgiving people and being benevolent are also dash, এটা হবে হলো generosity। আচ্ছা, benevolent মানে কি, উপকারী, তার মানে অন্যকে মাফ করে দেওয়া এবং অন্যের জন্য উপকারী হওয়া, এটা কি, এটাও হলো একটা উদারতা, তার মানে জেনারোসিটি। প্যাট্রিয়টিজম ইজ লাভ ফর ওয়ান্স ড্যাশ কান্ট্রি, প্যাট্রিয়টিজম মানে হলো দেশপ্রেম, তো দেশপ্রেম মানে কি নিজের দেশের প্রতি ভালোবাসা থাকা, তাহলে ওয়ান্স ওন কান্ট্রি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ হিজ ওন কান্ট্রি, লাভড হিজ ওন কান্ট্রি, মানে উনি ওনার নিজের দেশকে অনেক ভালোবাসতেন। আচ্ছা, ম্যাচিং। In society, we must follow specific rules and regulation, মানে আমাদের সমাজে যেসব নিয়ম নীতি আছে সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। An example of akhlaq jamima is not returning a found item, তার মানে ধরো কোনো কিছু হারিয়ে গেল, সেটা আবার একজন খুঁজেও পেল, কিন্তু খুঁজে যার তাকে আর দিল না, তাহলে এটাই কিন্তু খারাপ। তাহলে আখলাকে জামিমাটা কি, নট রিটার্নিং আ ফাউন্ড আইটেম, যেটা পাওয়া গেছে সেটা না দেওয়াটা আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। The purpose of empathy is to be compassionate to people's suffering. আচ্ছা, আমরা কি জানি এমপ্যাথি মানে কি, সহানুভূতি। হ্যাঁ, তাহলে এই যে সহানুভূতি হওয়া, এটার পারপাসটা কি, ঠিক আছে, এটার পারপাস মানে উদ্দেশ্য, তাহলে এটার উদ্দেশ্যটা কি, টু বি কম্প্যাশনেট টু পিপলস সাফারিং, তার মানে অন্যের দুঃখ কষ্টে সহানুভূতিশীল হওয়া। The Prophet sallallahu alaihi wasallam showed generosity toward peoples of different faiths, তার মানে অন্যের ধর্মের মানুষের প্রতিও উনি সমানভাবে জেনারসিটি শো করেছেন, উদারতা। The Prophet sallallahu alaihi wasallam was repeatedly looking back at Makkah saying, "Oh Makkah, I love you." মানে উনি যখন হিজরতের সময়, উনি যখন মক্কা থেকে মদিনাতে মুভ করছিলেন, তখন উনি বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন এবং বারবারই বলছিলেন যে, ও মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি। Studying is our prime responsibility, তার মানে কি, পড়ালেখা করা হলো আমাদের প্রধান দায়িত্ব। True false. Akhlaqi jamima is our moral and human quality, এটা অবশ্যই এবং অবশ্যই false, এটা যদি আখলাকে হামিদা দিত তাহলে এটা true হতো। The problems of helpless people are solved through empathy, আমরা যদি সহানুভূতিশীল হই তাহলে অন্যের সমস্যা সমাধান করা সম্ভব, true. Generosity means being tolerant of others' word, actions and thoughts. আচ্ছা, তাহলে আমরা কি জানি জেনারোসিটি মানে কি, এটা মানে হলো উদারতা। আচ্ছা, তার মানে আমরা যদি মানে উদারতার মাধ্যমে আমরা কি করতে পারবো, মিন্স বিং, এটা সরি, উদারতা মানে কি, বিং টলারেন্ট টু আদার্স। আচ্ছা, তার মানে অন্যের প্রতি সহনশীল হওয়া, আদার্স কি, ওয়ার্ড, তার মানে তার অন্যের কথার প্রতি সহনশীল হওয়া, অ্যাকশনস মানে হলো কাজ, অ্যান্ড থটস মানে চিন্তা ভাবনা, তাহলে এটাই হলো উদারতা, জেনারোসিটি, ট্রু। Performing one's duties properly for the development of the motherland is patriotism, true. তার মানে হলো যে আমাদের যার যা দায়িত্ব আছে দেশের বা মাতৃভূমির উন্নতির জন্য, সেটা প্রপারলি করাটাই হলো দেশপ্রেম। The Prophet sallallahu alaihi wasallam used to love his birthplace, তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমিকে অনেক ভালোবাসতেন। What do moral and human qualities mean? Moral quality. We live in a society. We need to follow some specific rules and regulations. তার মানে কি, আমরা সমাজে বাস করি, আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। As a result, our good leadership with other people
our good relationship with other people is established. এটার মাধ্যমে কি আমাদের অন্যের সাথে সম্পর্কটা establish হয়। To follow these principles is our moral quality. এই যে নীতিগুলো, প্রিন্সিপাল মানে হলো নীতি, এই নীতিগুলোকে ফলো করাই হলো আমাদের নৈতিক গুণ বা moral quality. For example, respecting elders মানে হলো কি আমাদের চেয়ে বড় যারা আছে তাদেরকে সম্মান প্রদর্শন করা। তাহলে এটা কি? এটা হলো একটা moral quality. আর হিউম্যান কোয়ালিটি কি? আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখবে, নরমালি আমরা হিউম্যান স্পেলিং কিভাবে করি? HUMAN, আর এখানে কি হবে? n এর পর একটা ই থাকবে। এই স্পেলিং দেখবা অনেক বাচ্চা ভুল করবে, সো এটা আমরা একটু খেয়াল করব। হিউম্যান কোয়ালিটি, we are human beings, আমরা মানুষ। We feel unhappy when someone around us is in danger. আমাদের চারপাশে কেউ যখন দুঃখী থাকে তখন আমরাও কিন্তু দুঃখী থাকে না, সরি, যখন সে বিপদে থাকে তখন কিন্তু আমরা আনহ্যাপি হই। We move forward to help him or her, আমরা এগিয়ে যাই তাকে সাহায্য করার জন্য। This is our human quality, এটা হলো আমাদের মানবিক গুণ। For example, helping the poor, helpless people. আচ্ছা, গরিব দুঃখীকে সহযোগিতা করা, এটা হলো একটা উদাহরণ হিউম্যান কোয়ালিটির। What is meant by empathy? মানে সহানুভূতি বলতে তুমি কি বুঝো? Feeling the pain of others and being sympathetic with them is called empathy. মানে অন্যের কষ্টটাকে বোঝা এবং তার প্রতি সহানুভূতিশীল হওয়াকেই empathy বলা হয়। We feel unhappy when our near and dear ones are in danger. আমাদের আশেপাশে কেউ যখন বিপদে থাকে তখন কিন্তু আমরা খুবই আনহ্যাপি বা দুঃখী হই। We feel empathy with them and come forward to help them. আমরা তার প্রতি সহানুভূতিশীল হই এবং তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাই। Many of them sometimes get mentally broken when they fall into hardship, dangers and monetary problems. আচ্ছা, আমাদের মাঝে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে কখন? যখন সে বিভিন্ন রকম কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় বা তার বিপদ আসে অথবা আর্থিক কোনো সমস্যা হয়। Being sympathetic with them is empathy. তাদের প্রতি sympathy শো করাটাই হলো empathy. For example, helping a poor classmate by realizing his or her sufferings is a kind of empathy. মানে আমার যে একটা ক্লাস, ধরো যে কোনো একজন ক্লাসমেট তার সমস্যাগুলোকে রিয়েলাইজ করে তার সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাওয়া, ঠিক আছে, এটাই হলো এমপ্যাথি। জেনারোসিটি তার মানে কি? উদারতা। তাহলে এটা জানতে চেয়েছে যে ডিফাইন জেনারোসিটি মানে এটা কাকে বলে সেটা বলো। জেনারোসিটি ইজ আ হিউম্যান কোয়ালিটি অফ হিউম্যান বিং, মানুষের এটা একটা মানবিক গুণ। A person possessing this quality is called generous. আচ্ছা, যার মধ্যে মানে যে possessing বলতে অধিকারী, মানে যে এই গুণের অধিকারী তাকে বলা হয় উদার। আচ্ছা, generosity means being tolerant to others' words, actions and thought. আচ্ছা, তার মানে কি? যে জেনারোসিটি বা উদারতা বলতে কি বোঝাচ্ছে? being tolerant to others মানে অন্যের others word মানে অন্যের কথার প্রতি সহনশীল হওয়া, actions কাজের প্রতি সহনশীল হওয়া, thoughts চিন্তা চেতনার প্রতি সহনশীল হওয়া। For example, forgiving people মানে হলো যে মানুষকে মাফ করে দেওয়া। being benevolent to others মানে অন্যের উপকারী, অন্যের জন্য উপকার করা, এগুলো হলো সবই জেনারোসিটি। What does patriotism mean? তার মানে দেশপ্রেম বলতে কি বোঝায়? Patriotism means to love one's own country. দেশপ্রেম মানে হলো কারো নিজের দেশকে ভালোবাসা। It means to perform one's own duties and responsibilities properly by loving one's own country for her development. আচ্ছা, এটা মানে কি? দেখো, to perform one's own duties and responsibility যে কোনো কারো নিজস্ব যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করা প্রপারলি, সঠিকভাবে,
by loving one's own country for her development. আচ্ছা, নিজের দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্য যে যে মানে যে কেউ নিজের যে দায়িত্ব এবং কর্তব্য তা প্রপারলি মেনে চলাটাই হলো দেশপ্রেম। Prophet Muhammad sallallahu alaihi wasallam used to love his native land. তিনি তার মাতৃভূমিকে ভালোবাসতেন। What should we do being inspired by patriotism? দেশপ্রেমের প্রতি ইন্সপায়ার্ড হয়ে আমরা কি করব? Being inspired by patriotism, we should love our country and the people of our country. আমি আমার দেশকে ভালোবাসবো এবং দেশের মানুষকে ভালোবাসবো। We should respect our freedom fighters. আমরা আমাদের যারা শহীদরা আছে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব। Who risked their lives to fight for the independence of our country. যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন বা রিস্কে ফেলেছেন। We should work for the welfare of our country. আমরা দেশের কল্যাণের জন্য কাজ করব। We should love and take care of the nature and animal world of our country. আমাদের দেশের যে নেচার এবং পশু পাখির জন্য আমরা ওদের প্রতি আমাদের ভালোবাসা শো করব এবং তাদের টেক কেয়ার করব। We are students. আমরা কি? আমরা হলাম ছাত্রছাত্রী। Studying is our prime responsibility. আমাদের পড়ালেখাটা করাই আমাদের প্রধান দায়িত্ব। We must study well. আমরা অবশ্যই ভালোমতো পড়ালেখা করব। Then we will be able to contribute to the development of the country. তাহলে আমরা কি দেশের জন্য দেশের উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করতে পারবো বা অবদান রাখতে পারবো। Descriptive question. Make a list of tasks you will do being empathetic towards each other. তার মানে হলো একজন একজনের প্রতি সহানুভূতিশীল হয়ে তুমি কি কি কাজ করবে। তাহলে এখানে কি করবে? প্রথমে এমপ্যাথির যে ডেফিনেশনটা আছে সেটা লিখবে। Feeling the pain of others and being sympathetic with them is called empathy. A list of tasks we will do being empathetic towards each other are given below. আচ্ছা, কি কি হতে পারে? We will be kind to people suffering, feel them. আমরা মানুষের কষ্ট, দুঃখ এগুলার প্রতি কাইন্ড হব এবং অনুভব করব। We will help people in times of danger. যখন কেউ বিপদে থাকবে তখন আমরা তাকে সাহায্য করব। We will behave well with our classmates. আমরা আমাদের যে সহপাঠী আছে তাদের সাথে ভালো আচরণ করব। We will keep our classmates happy and behave with them like brothers and sisters. আমি আমার যে সহপাঠী আছে তাদেরকে মানে ভালো রাখার চেষ্টা করব এবং তাদের সাথে মানে এমন আচরণ করব যেন তারা আমাদের ভাই অথবা বোন। We will come forward to help the helpless people. যারা হেল্পলেস তাদেরকে আমরা হেল্প করব। We will be kind towards orphans. যারা হলো এতিম তাদের প্রতি আমরা দয়ালু হব। Describe the generosity of the Prophet sallallahu alaihi wasallam. The great Prophet sallallahu alaihi wasallam was generous in word, action and behavior. আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি হলো তার কথা, কাজে এবং ব্যবহারে সবসময় উদার ছিলেন। আচ্ছা, He always mixed with others in an open mind. তিনি সবার সাথে সবসময় মিশে যেতেন খোলা মনে। He used to talk to people with a smiling face. তার মানে উনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন। Everyone was impressed by his sweet words. ওনার মিষ্টি কথায় সবাই একদম ইমপ্রেস হতো। His companion Hazrat Anas radiyallahu said, ওনার যে সহচর ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কি বলেছেন? I had served the Prophet sallallahu alaihi wasallam for 10 years. আমি ওনার সাথে 10 বছর ধরে আছি। Objecting to any of my work. মানে আমার কোনো কাজের প্রতি ওনার যদি কখনো কোনো অবজেকশন থাকতো, he never said to me why you did so or why you did not do so. উনি কখনো আমাকে এভাবে বলেননি যে তুমি এটা কেন করেছো বা তুমি এটা কেন করনি, মানে এরকম করেও উনি উচ্চস্বরে কথা বলতেন না। The great Prophet sallallahu alaihi wasallam also showed generosity to
জেনারোসিটি টু পিপল অফ আদার্স রিলিজিয়ন, তার মানে অন্য ধর্মের প্রতিও উনি সবসময় উদার মনোভাব দেখাতেন। হি গেভ দেম দ্য ফ্রিডম টু প্র্যাকটিস দেয়ার রিলিজিয়ন ফ্রিলি, উনি ওনাদেরকে মানে অন্য ধর্মের মানুষদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিত তাদের ধর্মকে মানে তারা যেন তাদের ধর্ম সঠিকভাবে প্র্যাকটিস করতে পারে সেজন্য। ওয়ান্স, একবার কি হলো, when a non-Muslim urinated in the Masjid-e Nawawi, যখন একজন নন মুসলিম মসজিদে নববীর ওখানে ইউরিন পাস করেছিল, some of his companions got angry, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা খুব রেগে গেল। The Prophet Muhammad, the great Prophet sallallahu alaihi wasallam told the companions, Prophet Muhammad sallallahu alaihi wasallam কি বললেন ওনার সাথে যারা সাহাবী ছিলেন তাদেরকে কি বললেন? Let the man urinate, তাকে ইউরিন পাস করতে দাও, and pour a bucket of water over his urine, উনি ইউরিনটা পাস করার পরে ওখানে এক বালতি পানি ঢেলে দিবে। Describe the patriotism of the Prophet sallallahu alaihi wasallam. Prophet Muhammad sallallahu alaihi wasallam used to love his native land, উনি ওনার মাতৃভূমিকে ভালোবাসতেন। He migrated from his native land Makkah to Medina, তার মানে উনি মক্কা থেকে মদিনাতে স্থানান্তর হয়েছিলেন। While leaving Makkah, যখন উনি মক্কা ছেড়ে যাচ্ছিলেন, his tears rolled down from his eyes, ওনার চোখ বেয়ে পানি পড়ছিল। He was repeatedly looking back at Makkah, saying, উনি বারবারই মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন এবং বলছিলেন, ও মক্কা, I love you, ও মক্কা আমি তোমাকে ভালোবাসি। How dear you are to me, তুমি আমার কত প্রিয়। I would never have left you if my people had not forced me out, আমার নিজের মানুষরা যদি আমাকে বাধ্য না করতো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। After Hijrat, হিজরতের পরে, he accepted Medina as his country, উনি মদিনাকে নিজের দেশ হিসেবে গ্রহণ করে নেন। He used to love Medina, তিনি মদিনাকে ভালোবাসতেন। He tried his best to establish peace in Medina and for her development, তিনি মদিনায় শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন এবং এর উন্নয়নের জন্য উনি একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। He enacted the Medina Charter to restore peace in the turmoiled Medina, তিনি কি করলেন, এই যে মদিনা চার্টার, একটু ওখানে পড়ে গেল, ঠিক করে দিই। আচ্ছা, তার মানে হলো মদিনা সনদ, enacted মানে হলো প্রণয়ন করা বা তোলা, হ্যাঁ, তাহলে উনি কি করলেন, মদিনা সনদ প্রণয়ন করলেন, কিসের জন্য? টু রিস্টোর পিস ইন দ্য টার্ময়েলড মদিনা, তার মানে মদিনায় যে অশান্তি ছিল বা যে পরিমাণ অশান্ত ছিল সেই মদিনাতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, রিস্টোর মানে পুনরায় প্রতিষ্ঠিত হওয়া, সেটার জন্য উনি কি করেছেন, মদিনা সনদ প্রণয়ন করেছেন। আচ্ছা, তোমাদের বইতে পেজ নাম্বার 52 তে একটা ম্যাচিং ছিল, সেটা আমি রেডি করেছি। ইফ সামওয়ান ইজ ইন ডেঞ্জার, কেউ যদি বিপদে থাকে আমরা কি হই, উই ফিল আনহ্যাপি। পিপল সামটাইমস গেট মেন্টালি ব্রোকেন when they fall into hardship, dangers and monetary problem. Through empathy, the problems of helpless people are solved. Being empathetic to feel others' pain, এটার মানে কি, means the empathy. Be empathetic to the people of the world. He who is in heaven will be empathetic to you. আচ্ছা, আর 58 নাম্বার পেজে একটা fill in the blanks ছিল, ওটাও প্রিপেয়ার করেছি। Patriotism is to love one's own country, দেশপ্রেম মানে হলো কারণ নিজের দেশকে ভালোবাসা। The great prophet Muhammad sallallahu alaihi wasallam loved his native land, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিকে ভালোবাসতেন। 3 million people sacrificed their lives for the freedom of the country, তার মানে কি, আমাদের দেশকে স্বাধীন করার জন্য 3 মিলিয়ন পিপল তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছিল। স্টাডিং ইজ আওয়ার মেইন রেসপন্সিবিলিটি, পড়ালেখা করা হলো আমাদের প্রধান দায়িত্ব। We will also love nature and the animal
ওয়ার্ল্ড। আমরা কি করব? আমরা অবশ্যই প্রকৃতি এবং পশু পাখিকে ভালোবাসবো। তো ছোট্ট বন্ধুরা, হয়ে গেল তোমাদের রিলিজিয়ন চ্যাপ্টার 3। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। আর কিছু না বুঝতে পারলে আমি তোমাদের মিস সব সময় আছি, জাস্ট আমাকে একটা টেক্সট করে দিবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। আমি চেষ্টা করব তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে। আজকের মতো এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফিজ।